উল্টো রথের পর ভগবান শ্রী বিষ্ণু, যিনি এই সৃষ্টির পালনকর্তা, তিনি আষাঢ় মাসের শয়ন একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস শয়নে যান। তাহলে আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে ভগবান কি ক্লান্ত হয়ে যান? ভগবানেরও কি আমাদের মতো বিশ্রামের প্রয়োজন? না, তিনি সর্বশক্তিমান। আসলে তিনি যান যোগনিদ্রায়। এটা কোনো সাধারণ ঘুম নয়, এটা এক আধ্যাত্মিক শয়ন। এই 4 মাস ভগবান বাহ্যিকভাবে শয়নে যান। এই শয়নের মাধ্যমে ভগবান আমাদের আধ্যাত্মিক সংকেত দেয়, যাতে আমরা বুঝি যে এই সময় আত্মশুদ্ধির, নাম স্মরণের, নিয়ম মেনে ব্রত উপবাসের মাধ্যমে জীবন কাটানোর। ভগবান এই বাহ্যিক জগতের জন্য শয়নে যান, কিন্তু যে ভক্ত এই সময় আত্মশুদ্ধ করে মনকে ভগবানের চিন্তায় নির্দিষ্ট করে, ভক্তির দ্বারা ভগবান তার হৃদয়ে সবসময় জাগ্রত থাকেন। ভক্তি জাগ্রত থাকলে ভগবান কখনো ঘুমিয়ে থাকেন না। তাই এই 4 মাস শুধু ভগবানের বিশ্রামের নয়, এটা আমাদের আত্মার জাগরণের সময়। তাই আপনারা কি প্রস্তুত হৃদয়ে ভগবানকে জাগিয়ে তুলতে? কমেন্টে জানাবেন। রাধে রাধে।